আমি তোমাদেরকে ক্লাস 9-এর স্টোরি টেলস অব দ্য ভোলা জ্ঞানপা পুরো বঙ্গানুবাদ বলছি আর কোশ্চেন অ্যান্সার বলে দিচ্ছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। টেলস টেলস অব দি ভোলা জ্ঞানপা। ভোলা জ্ঞানপা অ্যান্ড হিজ ওয়াইফ lived at the western end of our country. ভোলা জ্ঞানপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের শেষ প্রান্তে বাস করতেন। এ বকুল ট্রি overshot on their hut. এই চিউটি হাট মানে কুটির, তাদের কুটির উপরে একটা বকুল গাছ ছায়া দিত। এ টুরুপ অফ মানকিস লিভড অন দি বকুল ট্রি। বকুল ট্রির উপরে একটা মানকির দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ নট ডিস্টার্বড ফর দি মানকিস। মানকিদের জন্য তারা কোনো রকম ডিস্টার্ব বোধ করতেন না। অন মুনলাইট নাইট উই আর রিটার্নিং ফ্রম দি ফেস্টিভ্যালস। একদিনকে চন্দ্রালোকিত রাত্রে আমরা ফেস্টিভ্যালস থেকে ফিরছিলাম। সাডেনলি উই হেয়ার্ড দ্যাট ভোলা গ্র্যান্ডপা লেট আস এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা উচ্চস্বরে চিৎকার করলো, আমরা শুনলাম। উই হল্টেড মানে আমরা থেমে গেলাম। ভোলা গ্র্যান্ডপা টাইটলি গিভিং 2 fingers অন হিজ গ্র্যান্ডসন। তার নাতির আঙুল টাইট করে ধরেছিল। বাট ইজ স্লিপড আউট, এটা ফসকে গিয়েছিল। উই অ্যাস্কড হিম দ্যাট হোয়াট ওয়াজ হি গ্রিপিং, সে কি টাইট করে ধরে আছে। হি রিমেম্বার্ড, সে মনে করলো, দ্যাট হি ওয়াজ গ্রিপিং হিজ গ্র্যান্ডসন্স হ্যান্ড অ্যান্ড ইট স্লিপড আউট। মাই ফাদার চুজ টু গ্রে আইস ম্যান অ্যান্ড গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যালস। ভোলা গ্র্যান্ডপা মনে পড়ে গেল সে তার নাতির হাতটি শক্ত করে ধরেছিল এবং সেটা ফসকে গিয়েছে। তখন আমার বাবা ধূসর চোখের লোককে ভোলা গ্র্যান্ডপার সাথে পাঠিয়ে দিল